হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা যাচ্ছি বামনি ফলসে। অযোধ্যা পাহাড়ের অন্যতম সেরা আকর্ষণ এই বামনি ফলস। যারা প্রকৃতি ভালোবাসো তাদের জন্য অবশ্যই এটি একটি ভালো লাগার মতো জায়গা। জলের শব্দ ও প্রাকৃতিক পরিবেশ তোমাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। জলপ্রপাতের নিচের দিকটা যাওয়ার পথ তোমাদেরকে ছোটোখাটো একটা ট্রেকিংয়ের অনুভূতি দেবে। পুরো পথটাই কংক্রিটের সিঁড়ি, যা সবুজ জঙ্গল দিয়ে বেষ্টিত। বর্ষাকালে এই জলপ্রপাত থাকে তার সর্বাধিক গতিতে, তবে এই অক্টোবরে এসেই আমরা দেখেছিলাম তার অপার সৌন্দর্য। জলপ্রপাতের ওপর থেকে নিচের দিকটা পর্যন্ত প্রায় 500 মিটার পথ, যেটা গুগলে দেখাচ্ছে। আমাদের অবশ্য পুরোটা যেতে হয়নি, মানে আমরা পুরো নিচ পর্যন্ত যাইনি, তার আগেই পেয়ে গেছিলাম সুন্দরী ঝর্ণার দর্শন। এটি ভ্রমণার্থীদের অত্যন্ত একটি প্রিয় জায়গা এবং এখানে দেখলাম বহু মানুষ পিকনিক করতেও আসে। তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো এখানে। এখন আমরা যাচ্ছি দুর্গা ড্যামের দিকে। দুর্গা ড্যাম পুরুলিয়া জেলার একটি অতি গুরুত্বপূর্ণ ড্যাম। এই ড্যামটি এখানকার সেচ, পানীয় জল এবং বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1950 সালে তৈরি এই বাঁধটি 1104 মিটার দীর্ঘ এবং 470 মিলিয়ন ঘনমিটার জল ধারণ ক্ষমতা রয়েছে।
এটি বছরে প্রায় 120 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করে। কার্যকরী ভূমিকা ছাড়াও দুর্গা বাঁধ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। চারপাশের শান্ত পরিবেশ তোমাদের সব ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, স্থাপত্য, ভবন, মন্দির, স্মৃতিস্তম্ভগুলিও পুরুলিয়াকে আরও পরিপূর্ণ করে তুলেছে। এমনই এক আশ্চর্য মন্দির হল লহরিয়া মন্দির। পোড়ামাটি দিয়ে নিখুঁতভাবে তৈরি এই মন্দিরটি হলো শিবের মন্দির। এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে রাম মন্দির, যেখানে রামায়ণের চিত্র দিয়ে সাজানো হয়েছে, আর রয়েছে কৃষ্ণ মন্দির। মন্দিরের পাশেই রয়েছে সুবিশাল জলাশয়। তবে মন্দিরের ভেতরে আমি ভিডিও করিনি, বাইরে থেকেই যতটা সম্ভব তুলে ধরেছি। খুবই সুন্দর এই মন্দির, তোমরা দেখতে থাকো। পাহাড়ের ওপর দিক থেকে দেখা যাচ্ছে ওই যে লহরিয়া শিব মন্দিরের পাশে যে জলাধার ছিল, সেই জলাধারটি, আর তারই অপর পাশে রয়েছে লোয়ার ড্যাম। আমরা না লোয়ার ড্যামের কাছাকাছি যেতে পারিনি, তার কারণ গেট বন্ধ ছিল। তার জন্য পাহাড়ের ওপর থেকেই লোয়ার ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। অযোধ্যা পাহাড়ের ওপরের দিকে অবস্থিত আপার ড্যাম হলো পুরুলিয়া জেলার প্রধান জলের উৎস। হ্যাঁ, এটাই হলো আপার ড্যাম। প্রাকৃতিক সৌন্দর্যেও এর জুড়ি নেই। এই আপার ড্যামের জলের গভীরতা নাকি অনেকটাই, যার জন্য এর চারপাশে শিলাখণ্ড বেষ্টিত করা, আর চারপাশে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই রেলিংয়ের ভেতরেও নাকি যাওয়া নিষিদ্ধ, তবে কিছু কিছু পর্যটক ভেতরে গিয়ে শুধুমাত্র ছবি তোলে।
আধা ঘন্টা 45 মিনিট লাগে। আমাদের পুরুলিয়া ভ্রমণ এই পর্যন্ত। আমায় জিজ্ঞেস করো না। জানি অনেক কিছুই বাকি থেকে গেল, তবে আশা করছি পরের বার যখন আসব তখন অবশ্যই সব কিছু দেখে যাব। একবারের দেখাতেই তো সব কিছু হয় না, না? তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্য করে পুরুলিয়া ঘুরতে এসো, আমরাও আসব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।